যারা ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন SMN প্রোডাকশন চ্যানেলটিকে, প্রেস করুন এই ঘন্টাটাকে আর ভিডিও দেখুন সবার প্রথমে। এইবারে নবী ইয়াকুব তাম্বু থেকে বার হয়ে একটা গাছের তলায় গিয়ে বসে পড়লেন। সমস্ত ছেলেরা তখন বাপের কাছে এসে দাঁড়ালো। তখন হযরতে ইয়াকুবের পাক জবান থেকে এই কথা বার হয়। রাহিলের নামেই বোঝা যেত কেউ খুব তাড়াতাড়ি চলে যাবে। পরওয়ারদিগার ওর জুদাই হতে আমাকে সবর আর ধৈর্য ধরার শক্তি দিন। আর ঝরঝর করে কেঁদে ফেলেন। এইবারে লাবি এক পা দুপা করে আগিয়ে গিয়ে দেখে কেনানের লোক এদিকে আসছে। তখন লাবি গিয়ে বলছেন, বাবা যান, কেনান থেকে লোক এসে গিয়েছে। নবী বলে, আরে সেই বাকি ফায়দা। এরপর আস্তে করে উঠে দাঁড়ালেন। হযরতে ইয়াকুবের বোন ফায়েকা সওয়ারি হতে নেমেই জিজ্ঞাসা করতে লেগেছেন, কোথায় আছে আমায় বলো। একজন বলে, এদিকে জলদি করো, আমার সাথে এসো। হে আমার খোদা, ইয়াকুবকে দেখতে পেয়ে বলে, সালাম হে নবী খোদা, সালাম। ইয়াকুব নবী বলেন, বহুত দেরি করে দিয়েছো বোন, বহুত দেরি করে দিয়েছো। ওটা রাহিল ছিল? হ্যাঁ হ্যাঁ, ওটা রাহিল। হায় আমার খোদা বলে মাথায় হাত দিয়ে ঝুঁকে যায়। তারপর শিশুর চিৎকার শোনা যায়। ফায়েকা এদিক ওদিক তাকিয়ে বলে, আম্বিয়া আউলিয়া যত আল্লাহর দোস্ত যারা এসেছে তাদের যেতে হয়েছে। আর এই মুসিবতেও খোদার কাছে পানাহ চেয়েছেন। সবাই ঝরঝর করে কাঁদে। এইবারে লিয়া সেই শিশু বাচ্চাকে নিয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কোলে তুলে দিলেন। ইয়াকুব তারে কোলে নিয়ে মুখে একটা চুম্বন দিলেন। ফায়েকা আগিয়ে গিয়ে বলছে, নিশ্চয়ই তুমি লিয়া, রাহিলের বোন। লিয়া বলে, হ্যাঁ, তোমায় তাজিম পেশ করছি। সবাই ঝরঝর করে কাঁদে, কিন্তু বালহার পাষাণ হৃদয় গলল না। ইয়াকুব বলছেন, দেখতে পাচ্ছ তো বেটা, যেখানে তুমি আজ কদম রেখেছো সেখানে চোখের পানি ছাড়ার কিছুই নেই। কিছু লোক আসে আবার চলে যায়। খোশামদিদ তোমার কদম মুবারক। লিয়া বলে, এর কদম না মুবারক, না মুবারক, এর নাম দিলাম বেন আনি। এ মৌতের বেটা, এ আমার বোনের মৌতের কারণ। নবী বলেন, চুপ করো, একটু চুপ করো। মৌত আর জিন্দেগি অন্য কারো হাতে রয়েছে। এই বাচ্চার কি কসুর? এর নাম বেন আনি নয়, বরং বিনয়ামিন। দস্তেরাজ, এ নিজের বাবার দস্তেরাজ হবে। এবার ফায়েকার নজর পড়ে যায় ইউসুফের দিকে। জিজ্ঞেস করেন, তুমি কে আমার জান? ইউসুফ, রাহিলের বেটা। তো তুমি রাহিলের নিশানি। সবার প্রথম তোমাকে তাজিয়া করা উচিত ছিল বলে একটা স্নেহের চুমা দেন। তারপর সেই রাস্তার ধারে কবর খুঁড়ে রাহিলকে দিল দাফন করে, দাফন করে। শিশু ইউসুফ বারণ শোনে না, কবরের উপর শুয়ে বলে, মা আমার মা, বলে মা আমার মা। নবী তুলে তারে বুকে জড়িয়ে ধরে বলে, সবর ধরো আল্লাহর দরবারে। চলো কেরানের দিকে রওয়ানা হয়ে যায়, চলো
কেনানের দিকে রওয়ানা হয়ে যায়। হায়াত মত রোজি রোটি যার যেথায়, যে কোনো বাহানাতে সেথায় যেতে হয়। হায়াত মত রোজি রোটি। আবার তারা সবাই কিনানের পথে রওনা হয়ে যায়। ফুফু ফায়েকার সওয়ারির পিঠে শিশু ইউসুফ যায়। যেতে যেতে জিজ্ঞেস করে ফুফু যান, আমার বাবা প্রায় বলতেন খোদা যাকে বেশি পছন্দ করেন তাকে নিজের কাছে ডেকে নেন। ফুফুকে জান, তুমি তো সবই জানো তোমার মা খোদার কাছে রয়েছেন। হ্যাঁ জানি, আল্লাহ তাকে নিজের কাছে জান্নাতে ডেকে নিয়েছে, কিন্তু আমি সেই জুদাই বরদাস্ত করতে পারছি না। ফুফু কয় খোদার কাছে দোয়া চাই এই মুসিবতের সময়ে তোমাকে আর তোমার বাবাকে সবর জামিল আতা করেন। ইউসুফ কয় ফায়েকা ফুফু, জান্নাত কি দুনিয়ার থেকে সুন্দর জায়গা? হ্যাঁ মেরি জান, खूब सुंदर। तुम अपने उम्र से कोई ज्यादा समझदार हो, खुदा तुम्हें सलामत रखे। এইবারে একটু আগিয়ে গিয়ে ফায়েকা বলে, আমাকে এই বাচ্চার খুবসুরত চেহারা আর দিন নসিন কথাই যা করছে এ বুজুর্গের লক্ষণ মনে হচ্ছে। এই বয়সে অন্য বাচ্চার থেকে বহুত হুঁশিয়ার, যা অকল্পনীয়। হযরত ইয়াকুব বলেন, চুপ করো বোন, চুপ করো। ইউসুফ অন্য ভাইদের মতোই ওদের থেকে মোটেও আলাদা নয়। ফায়েকা কয়, ইউসুফের চেহারা আর ওর কথা আমার জন্য দিল নসিন। আমি চাচ্ছি এর লালন পালনের জমিদারি আমার উপর ছেড়ে দাও, হয়তো এর মায়ের কমিটা কিছুটা কম করতে পারবো। লিয়া বলে, আমার নিজের বোনের সঙ্গে ওয়াদা করেছি যে আমি ওর বাচ্চাকে কোনোদিন ওর মায়ের কমি মাহসুস হতে দেব না। আমি আমার অন্য বাচ্চাদের মতো এরও প্রতিপালন করব। কিন্তু তুমি তোমার এত বাচ্চার সাথে কেমন করে করবে? নবী ইয়াকুব বলেন, এটা হতেই পারে না, আমি ইজাজত কখনোই দেব না। অনেকের জন্যও আমার নজর থেকে দূরে থাক। ফায়েকা চুপ হয়ে গেল। তারপর চুপচাপ সবাই সামনেতে আগায়। মরুভূমির সে পথে কত কি দেখা যায়, কত কি দেখা যায়। সবাই মনে ভাবে আর কত দেরি, কতক্ষণ পরে সে তা পৌঁছাতে গো পারি, পৌঁছাতে গো পারি। নবী বলেন, দেখো ওই কেনান শহর, যেটা থাকতে হবে সারা উমর ভর। হে তাই মা বাবা আমার আছেন ঘুমায়, হে তাই মা বাবা আমার আছেন ঘুমায়। হায়াত মত রোজি রোটি যার যেথায়। আর কেনানবাসী ছিল অপেক্ষায়, দেখতে পেয়ে তারা আওয়াজ নারা লাগায়, আওয়াজ নারা লাগায়। যে যেটা ছিল ছুটে সব এলো, চারিদিকে যেন খুশির তুফান উঠিল, খুশির তুফান উঠিল। দামামা বাজায় খুশ আমদিদ জানায়, নবিয়ে খুদাকে আজ নারী পুরুষ সবাই, নারী পুরুষ সবাই। কেনান ও তার বাসিন্দারা ধন্য হলো সবাই, নবীর কদমের সাদেকায়, নবীর কদমের সাদেকায়। সবার ভালোবাসা যেন মধু ঠাসা।
জানায় সবাই খানদানে ইয়াকুবে সালাম জানায় হায়াত মওত রোজি রুটি যার যেথায়। এইবারে কেনানের সরজমিনে প্রবেশ করার পর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সওয়ারি হতে তার কদম মুবারক নিচে রাখলেন। সেই গ্রামের মুখিয়া অনেক আগে হতে সেইখানে দাঁড়িয়ে পয়গম্বরে খোদার ইন্তজার করছেন। হযরত ইয়াকুবকে সালাম দেন, তারপর তার সাথে আলিঙ্গন করেন। সে বলে খুশ আমদিন হে নবী খুদা আপনার কদম মুবারক। সে বলে হুজুর আমরা আপনার দুঃখের বরাবর অংশীদার। আজ আপনার উপর যে মুসিবত এলো আমি তার খবর কোনো পাইনি। খোদা যেন আপনাকে সবর জামিল আতা করেন। নবী ইয়াকুব তখন বলেন মওত আর জিন্দেগি খোদার হাতে, আর আমরা তার খুশিতে খুশি। এই বলে সামনের দিকে এগিয়ে যান। সবাই দেখে শিশু ইউসুফে, বলে নিশ্চয় রাহিলেরই বেটা হবে, রাহিলেরই বেটা হবে। কি সুন্দর ওর চেহারা খানা, যত দেখি তত সাদ মনের মেটে না, সাদ মনের মেটে না। ওরে সবার নজর ইউসুফের উপর, একটাই বুলি সবার দেখো কত সুন্দর। কেনানবাসী সবাই যেন চাঁদ পেয়ে যায়, খুশির জোয়ারে কেনান ভেসে যায়। এবার সামনে সবার তারা থমকে দাঁড়ায়, এবার সামনে সবার তারা থমকে দাঁড়ায়। হায়াত মওত রোজি রুটি যার যেথায়। নবী ইয়াকুব জিজ্ঞাসা করেন বোন আমার বাবা ইসহাক নবীর মাকবারা কোথায়? ফায়কা কয় তুমি জানো ওখানেই যেখানে আমার দাদা হযরতে ইব্রাহিম আর আমার দাদির মাকবারা আর আমার মায়ের কবর যেখানে রয়েছে। নবী ইয়াকুব বলেন আমি প্রথমে তাদের জিয়ারত করে নিতে চাই। এই লিয়া সবাইকে খবর করে দাও, আমরা সবাই মিলে ওখানে যাব। লিয়া ডাকে এহুদা লাবি। এদিক ফায়কা বলে বিসমা, বিসমা যে আমানত আমি তোমায় রাখতে দিয়েছিলাম সেটা নিয়ে এসো, আমরা আমাদের বাবা ইসহাক নবীর মাজার জিয়ারত করতে যাব। আর দল বেঁধে দল যাচ্ছে সকল জিয়ারতে বাবা ইসহাকের মাজারে, ইসহাকের মাজারে। প্রবেশ করে তার ভেতরে পুষা দেয় দাদা ইব্রাহিমেরই মাজারে, ইব্রাহিমেরই মাজারে। পুষা দিল বাবার মাজারেতে, বলে খোদার দরুদ তোমাদের উপরে, তোমাদের উপরে। জিয়ারত সেরে বার হয়ে পড়ে আর দেখে সবাই রয় তার ইন্তজারে। ফায়কা কয় দাঁড়াও একটুখানি ভাই, হায়াত মওত রোজি রুটি যার যেথায়। যে কোনো বাহানাতে সেথায় যেতে হয়।
ফায়েকা কয়, খোদা ইব্রাহিম আর ইসহাকের আত্মার প্রতি শান্তি বর্ষিত করুন। কেনানের লোকেদের জন্য হেদায়েত আর ঈমান, এদেরই মেহেরবানিতে আখরি শ্বাস চলা পর্যন্ত আপনাকে দেখার জন্য বেকেরার ছিলেন। ওনার রিসালাত উনি আপনাকে দিয়ে গিয়েছেন আর ওসিয়াত করে গিয়েছেন যে ইব্রানীদের হেদায়েতের জমিদারি কবুল যেন করেন। নবী বলেন, আমি এই লোকেদের পাশে পাশে থাকবো আর খোদা পাকের রিসালাতের এই আজিম জমিদারি দায়িত্ব আজ আমি মাথায় পেতে নিলাম। এইবারে বিসমা সেখানে সেই পবিত্র কামিজটা নিয়ে হাজির হয়ে ফায়েকার হাতে তুলে দিল। ফায়েকা বলে, কামিজ আমার দাদা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, যেটা আমার বাবা রিসালাতে পায়, আর এটা সে সময় আপনি উপস্থিত না থাকায় আমার কাছে রাখা ছিল। এখন আমি এই আমানত আপনাকে উৎসর্গ করলাম। আর বাবা ওসিয়াত করে গিয়েছেন, আপনার পরে আনেওয়ালে তামাম আম্বিয়া থেকে শুরু করে শেষ পয়গম্বর হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাবে। এটাই খিলাফতের মূল ভাবতে পারেন। তারপর সেই কামিজ যখন পরে নিলেন, মারহাবা মারহাবা ধ্বনি সবাই তুলিলেন, ধ্বনি সবাই তুলিলেন। নারী পুরুষ যত ছিল রে, সকলেই এসে নবীর বায়াত গ্রহণ করে, বায়াত গ্রহণ করে। আপনি নবী খুদা মেনে আজ নিলাম, রিসালাতের গাওয়াহি আমরা সবাই দিলাম, আমরা সবাই দিলাম। দেখে খুদা মনে ভাবে এ সম্মান সেই তো পাবে, তবু না যদি পাই ছিনিয়ে নিতে হবে। দম থাকতে কোনো দিন ওই কম করব নাই, দম থাকতে কোনো দিন ওই কম করব নাই। হায়াত মত রোজি রোটি যার যে থায়, যে কোনো বাহানাতে সে থায় যেতে হয়। এবার ইহুদা তার অন্য এক ভাইকে ডেকে বলছে, তোমার কি খেয়াল বাবার পরে কামিজ কে পেতে পারে? সে বলে, অবশ্যই যে বাবার সেরা তাকতবার হবে। ফুফু বলেন, গলত কথা বলছো, ওই পাবে যার ঈমান সবার থেকে মজবুত হবে। তারপর দেখো আল্লাহর যে পিয়ারা হবে, কত সম্মান দুনিয়ার সে পাবে। দেখো আল্লাহর যে পিয়ারা হবে, কত সম্মান দুনিয়ার সে পাবে। তবে দুনিয়া কয়েদ মনে হবে, শত কষ্ট জ্বালা সইতে হবে। দেখো আল্লাহর যে পিয়ারা হবে, কত সম্মান দুনিয়ার সে পাবে। যেমন নদীর এক কুল ভাঙে এক কুল গড়ে, আদার হলে আলো আসে ফিরে। নিজেকে যদি কেউ বিক্রি দেয় করে, মালিক তবে তার দাম দ্বিগুণ করে। এ দিল সুফেছে যারা ওই প্রেমে খোদার, এ দিল সুফেছে যারা ওই প্রেমে খোদার। খুদা
তারা দেবে তাদেরকে আনমূল্য উপহার গো। তবে পরীক্ষা বার দিতে হবে, শত কষ্ট জ্বালা সইতে হবে। দেখো আল্লাহর যে পিয়ারা হবে, কত সম্মান দুনিয়ার সে পাবে। এইবারে রাতের বেলা নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে সপরিবার সহ বসে রয়েছেন। বোন ফায়েকাও রয়েছেন, সব ছেলে মেয়েরা গোল হয়ে বসে রয়েছে। কারণটা হলো খাবারের অপেক্ষায়। কিন্তু লিয়া নিজের বাচ্চাদের খাবার না দিয়ে সর্বপ্রথম খাবারটা নিজে হাতে করে ইউসুফকে আগে খাওয়াতে লেগেছে। আবার এদিকে শিশু বিনিয়ামিন দোলনাতে কান্না জুড়ে দিয়েছে। তখন ইউসুফের খাওয়া বন্ধ রেখে লিয়া তাড়াতাড়ি গিয়ে দোলনা থেকে বিনিয়ামিনকে কোলে তুলে নিয়ে চুপ করানোর চেষ্টা করে। এদিকে লিয়ার বাচ্চারা বলছে, মা ভুক লেগেছে, আমাদের খানা দেবে না মা? খানা কোথায় গেল? লিয়া কয়, একটু ধৈর্য ধরো, অত ব্যস্ত হবার কি আছে, দিচ্ছি। এই বলে একটা একটা করে থালাতে সবাইকে খাবার দিতে থাকে। কিন্তু খাবারটা খুব অল্প অল্প, তাই বাচ্চাদের পছন্দ হলো না, থালা সরিয়ে দেয়। লিয়া দেখতে পেয়ে বলে, কি হলো, খানা কেন খাচ্ছ না? এ তো অনেক কম, ইউসুফকে কেন অত দিয়েছো? লিয়া কয়, চুপচাপ যে যার খানা খাও। নবী বলেন, চুপ করো লিয়া, কি করছো, নিজেকে সংযত রাখো। ফায়েকা বলে, বিনিয়ামিনকে আমি দেখছি, তুমি তোমার বাচ্চাদের খানা দাও। সত্যি এত বাচ্চার দেখভাল করা খুবই মুশকিল। লিয়ার এতে কোনো দোষ নাই। লিয়া বিনিয়ামিনকে ফায়েকার কোলে তুলে দিল। 7টি বেটা বেটির সাথে ফের রাহিলের 2টি বাচ্চা বাড়তি, কত কষ্ট। আমি বলছিলাম, আমি সারা জীবন একটা বাচ্চার মা হব বলে কত আশা করেছি, কিন্তু আমার এ আশা কোনোদিন পুরা হলো না। আমার জিন্দেগি আর বেশি দিনের নয়, আমার এই প্রার্থনা পুরা করবেন, রাহিলের এই বাচ্চাটাকে আমাকে দিয়ে দিন, ভরসা রাখুন, আমি একে নিজের আঁচলে লুকিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন লিয়া বেচারি কিভাবে মুশকিলের সাথে মোকাবিলা করছে। আপনাকে ইউসুফ ও তার ভাইয়ের ব্যাপারে কিছু একটা চিন্তা ভাবনা করা উচিত। নবী বলেন, কিন্তু আমি ওর দূরে কেমন করে বরদাস্ত করব? যদি দূরে নিয়ে যাই তো বরদাস্ত করবেন না। আমি একে প্রতিদিন আপনার কাছে যদি না নিয়ে আসি তো ফেরত নিয়ে নেবেন। আবার এর মহাব্বতে সামান্য যদি কমি হয় তো আমায় মাফ দিবেন না। আমাকে একটা সুযোগ দিন, আমি আমার জিন্দেগির শেষ 2-4 দিন ইউসুফের সাথে কাটাতে চাই। বিশ্বাস করুন, এমন ভাবে রাখবো রাহিলের রূহ ভাবতে থাকবে আর আপনার দিনও বলবে। লিয়া কয়, কিন্তু ফায়েকা, রাহিলের সাথে আমার ওয়াদার কি হবে? আমি যে কসম খেয়েছি যে আমি ওর বাচ্চার মায়ের কমি কখনো বুঝতে দেব না। নবী বলেন, ফায়েকা, তোমার কসমের উপরে আমলের জামা পরাবে, অবশ্যই ইউসুফকে ওর মায়ের মতোই আগলে রাখবে। লিয়া কয়, তবুও লোকে ভাববে আমি বাচ্চাদের ঝামেলায় জড়িয়ে ইউসুফের ধ্যান রাখতে পারছি না। নবী কয়, না, বরং আমার ভয় হয় তুমি হয়তো তোমার অন্য বাচ্চার প্রতি ভালোবাসার ভাঁটা ফেলবে, সিফ ইউসুফকে নিয়ে ব্যস্ত থাকবে। এবার বলেন, বাবা ইউসুফ, তুমি এদিকে এসো। বেটা, তুমি বলো, তুমি তোমার ফুফু ফায়েকার সাথে কি যেতে চাও? ইউসুফ কয়, জি বাবা, কারণ ফুফু ফায়েকা খুব ভালো এক মা, কিন্তু তোমার মায়ের মতো নয়। তবে চেষ্টা করে দেখবো তোমার মায়ের ভালোবাসা আমি দিতে পারি কিনা। অশেষ ধন্যবাদ আপনাকে। প্রথমে আপনার কাছে ওয়াদা করছি জানের থেকে বেশি ওকে ভালোবাসবো আর নিজের সিনাতে লাগিয়ে রাখবো। খুশি হয়ে নবী বলেন, এর আগে হয়তো আমার ইরাদা বদলে যেতে পারে, একে এখান থেকে নিয়ে যাও। অন্য ভাইরা বলে, এর মানে হচ্ছে আমরা ইউসুফের সঙ্গে খেলা করতে পারবো না।
ফুপু কয়, এ কে তোমায় বলেছে ফুপুকে জান? এ প্রতিদিন তোমাদের সাথে এখানে খেলবে, তাহলে এখন আমরা ইউসুফের সাথে খেলতে পারি? হ্যাঁ হ্যাঁ, কেন নয়? বলার সঙ্গে সঙ্গে ছুটে পালায়। লিয়া কয়, আরে তোমাদের খানা খাওয়া তো এখনো খতম হয়নি। নবী বলেন, বাদ দাও। তারপর আনন্দের সাথে সব খেলাই যায় মেতে, খাওয়া দাওয়া ভুলে সকলেই একসাথে, খেলাধুলা সেরে এলো আবার ফিরে, আজ মা মনে করে যাচ্ছে ফুপুর ঘরে, কত স্বপ্ন বুকে আনতে থাকে, ইউসুফকে নিয়ে জান ঠান্ডা হবে, তবে দুনিয়া কয়েদ মনে হবে, শত কষ্ট তারে সইতে হবে, দেখো আল্লাহর যে পিয়ারা হবে, কত কষ্ট তারে সইতে হবে। পরদিন সকালবেলা অন্য সব ভাইরা সমস্ত ভেড়া ছাগল নিয়ে মাঠে যাবার জন্য তৈরি হলো। নবী ইয়াকুব তাদের সকলকে ডেকে বলেন, শোনো, আজ থেকে এই সমস্ত ভেড়া ছাগলগুলো তোমাদের হাওয়ালা করে দিলাম, আইন্দা আমি আর তোমাদের সাথে যেতে পারবো না, আমাকে লোকেদের দিনের শিক্ষা দিতে হবে, যার জন্য এই কেরানে আসা, খেয়াল রাখবে ভেড়া বকরির কোনো ক্ষতি না হয়। ছেলেরা উত্তর দেয়, ঘাবড়াবেন না বাবা, এখন আর আমরা বাচ্চা নেই, জানি জানি, চলো এবার যাও। এইবারে যেতে গিয়ে ফুপুর সাথে দেখা, তারা বলে, সালাম ফুপু। ফুপু কয়, খোদা তোমাদের সহায় হয়ন। বিনা বলে, বাচ্চারা দেখো ইউসুফ। সালাম ফুপু। সালাম আমার জান, ইউসুফের খেয়াল রাখবে। নবী খোদাকে সালাম। নবী বলেন, তোমাকেও। এদিকে ইউসুফ ভাইদের সঙ্গে খেলায় মশগুল হয়ে গেল, তা দেখে বালহা তেলে বেগুনে জ্বলতে থাকলো। তখন থাকতে না পেরে বলে, কে বলে এতিমের জীবন খুব খারাপ হয়, কত খুশকিসমত হয় এতিমরাও। তখন ফায়েকা বলে, যদি এতিম হয় এতই ভালো, তবে তুমি কেন মরছো না? তাহলে তোমার মরার পরে তোমার বাচ্চাও অনেক বেশি কিছু পেতে পারতো। জুলফা কয়, বালহার বলার উদ্দেশ্য এটা নয় ফুপি, আমার বলার উদ্দেশ্য হলো যে আপনি কত সুন্দরভাবে ইউসুফের লালন পালন করতেছেন, ঠিক ওর জন্য এক মেহেরবান মায়ের মতো। ঠিক আছে, বাদ দাও, তোমাদের কি উদ্দেশ্য আমি খুব বুঝি। তোমাদের কি এমন হয়েছে, সামান্য একটা ভালোবাসা এক মা হারা বাচ্চার জন্য তোমাদের সহ্য হচ্ছে না? এইবারে ফায়েকা একটা জায়গায় গিয়ে বসলো। এইবারে নবী ইয়াকুব তার পাশেই গিয়ে নালার পানিতে দুটি হাত ধুচ্ছেন আর বলছেন, খেয়াল রেখো বোন, কেউ তোমার ইউসুফের অতিরিক্ত সাজানো বেড়ানোটা দেখে ওর ভাইয়েরা হিংসার বীজ না বুনে দেয়। এমনকি লিয়াও ওকে বেইন্তেহা মোহাব্বত করত, ইউসুফ না চাইলেও। তাই দেখে ওর ভাইদের মধ্যে মন টানাটানি। ফায়েকা বলে, ভাই আপনার ছেলের উপর যে হিংসা করে সে অন্য কেউ নয়, সে হলো বালহা আর জুলফা। এবার এদিকে ইউসুফ খেলাতে মগ্ন হয়ে পড়ে। ফুপু দেখে আর বলে, খোদা ইউসুফকে সমস্ত বালা মুসিবত আর বুরি নজর হতে মাহফুজ রাখো। বোনের কথা শুনে নবী ইউসুফকে দেখেন আর বলেন, জানি না কেন ওর জন্য দিলটা বেচैन হয়ে থাকে। ফায়েকা বলে, পেরেশানির কোনো ব্যাপার নেই, যদি ইজাজত পাই তো ওকে আমি নিয়ে যেতে পারি। জানি ইউসুফকে এখন ভুক লেগেছে। ইউসুফ, এসো বেটা, চলো যাই আমার জান। ইউসুফ ছুটে এসে বাপের গালে চুমা দেয়। নবীও চুমা দিতে যাবেন, দেখে অন্যান্য বাচ্চারা তার দিকে ফলো করছে।
তাই আর তিনি দিতে গিয়েও দিলেন না, মাথায় হাত বুলিয়ে উঠে পড়লেন। ফায়েকা ইউসুফের হাত ধরে খুদা হাফেজ বলে বিদায় চাইলেন। নবীও বলেন খুদা হাফেজ। এই বালহার দুটো বেটা বালহার কাছে ছুটে যায়, গিয়ে বলে, মা ইউসুফের কাপড়টা দেখছো? ও ফায়েকা ওকে দিয়েছে, আমার জন্য এমন একটা কাপড় চেও না মা। এদিকে এরা মেষ চড়াতে এসে একজোট হয়েছে। ইহুদা বলে, আমার মনে হয় কোনো একটা ব্যাপার আছে যার জন্য বাবা আমাদের সাথে এলো না। লাবি কয়, মানে কি ব্যাপার? ইউসুফের সাথে থাকতে চাই। আমি এমনটি মনে করি না। হ্যাঁ, উনি পয়গম্বর, আর উনাকে লোকেদের সাথে থেকে তাদের সহি পথে পরিচালনা করার দরকার আছে। এই ইউসুফের কাপড় দেখেছো তুমি? হ্যাঁ, বহুত খুবসুরত লাগছিল, ও বড় খুশকিসমত। এইবারে সামন সমস্ত ভেড়া ছাগল তাড়িয়ে নিয়ে আওয়াজ দেয়, লাবি, ইহুদা, যেতে কি হবে না, আসছি, চলো এবার যাই। ইহুদা চলো। কিন্তু ইহুদার এক কথা, ওর রূপ সৌন্দর্য আরো কত সুন্দর হয়ে গেছে, খামাখা রাহিল যে মরেছে আমাদের মনেই হচ্ছে না। লাবি কয়, তুমি নামে ভাই, কথা শুনে মনে হচ্ছে না। ইউসুফকে ফুপু মনের মতো সাজায়, বলে আমার সোনা তোমার ওই জবাব নাই। তুমি মানিক সোনা আমারই জানের জান, তোমাকে পেয়ে মোর ধন্য হলো জীবন। আদরে ভোরে দেই ফের সোহাগে, যতই দেবে কম ততই লাগিবে। আদরে ভোরে দেই ফের সোহাগে, যতই দেবে কম ততই লাগিবে। দেখো আল্লাহর যে পিয়ারা হবে, কত কষ্ট তারে সইতে হবে। ফায়েকা বলে, সোনা তুমি কি জানো এটা কি? এটা হলো আমার বাবা আর তোমার দাদা ইব্রাহিম নবীর কোমরবন্ধ। আমার ইচ্ছা ছিল আমি তাকেই দেব যে এই রিসালাতকে জারি রাখবে। আমি আশা করি এর ওয়ারিস একমাত্রই তুমি। ইউসুফ কয়, আমাকে এই কোমরবন্ধ খুব ভালো লাগছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কামিজ আর ইসহাকের কোমরবন্ধ আমার কাছে আমানত ছিল। কামিজ আমি ভাইকে দিয়েছি, আর এই কোমরবন্ধ তোমার কাছে রইল, একে যেন হারিয়ে ফেলো না। ইউসুফ বলে, আমার ভয় হয় কেউ যেন এই কোমরবন্ধ দেখে নারাজ না হয়ে যায়। ফায়েকা কয়, মানে কি? মানে আমার ভাই। ফায়েকা বলে, এর চিন্তা তুমি করো না, চলো জলদি করো, এখনই তোমার বাবার মজমায় পৌঁছাতে হবে। এইবারে ইউসুফকে নিয়ে সেই মজমায় পৌঁছে গেল। তখন হযরত ইয়াকুব নসিহত করছেন আর বলছেন, যে হিংসু তাকে যদি হাজারো নিয়ামত, দৌলত, মাকাম ও মঞ্জিলাত যা কিছুই ওই বান্দার থাক না কেন, তবুও সে না পাবার যন্ত্রণা অনুভব করে। হিংসু কখনো কারো ভালো কিছু দেখতে পারে না, সে সর্বদা চেষ্টা করে ওর কি করে ক্ষতি করা যায় এবং সর্বদা তার বদনাম করে বেড়ায়। এবার তোমাদের মধ্যে হতে কেউ তো বলো যে হিংসুকের কাজ কি? বালহার নজর পড়ে যায় ইউসুফের কোমরবন্ধের দিকে। তখন ইহুদাকে কাছে ডেকে বলে, ও কোমরবন্ধ যেটা ইউসুফ বেঁধেছে ওটা তো ইসহাক নবীর, ফায়েকা ওকে কেন দিল? আমার মনে হয় এ তো আনেওয়ালা পয়গম্বরের পাওয়া উচিত। এবার যখন ইয়াকুবের প্রশ্নের সঠিক উত্তর কেউ দিতে পারে না, তখন ইউসুফ দিচ্ছে। হিংসুকের দিল কখনোই চায় না যে লোকেদের কাছে কোনো নিয়ামত হোক। সঠিক উত্তর পেয়ে নবী বলেন, সাবাস, হিংসুক তারাই যেটা তুমি বললে। হিংসুক অন্যের কিছু ভালো দেখলে বেজার ও চলে যায়। এদিকে আবার ইহুদা অন্য আর এক ভাইকে বলে, দেখছো কেমন দেখানো মিষ্টি মিষ্টি কথা বলছে। নবী ইয়াকুব আবার প্রশ্ন রাখলেন, হিংসুক থেকে বাঁচার উপায় কি?
কে বলতে পারবে? শামুন বলে, এই উত্তর ইউসুফও নিশ্চয়ই দিতে পারবে না। তখন নবী সরাসরি বলেন, মেরে প্যারে ইউসুফ, তোমার জেহনে কি কিছু আসছে? ইউসুফ কয়, বাবা, হিংসুকের কি জানা আছে যে এই দুনিয়া এক না একদিন খতম হয়ে যাবে? উত্তর শুনে সবাই খুশ। নবী কয়, সাবাস বেটা সাবাস, জবাব এটাই যা তুমি দিলে। হিংসুকের জেনে রাখা দরকার যে দুনিয়া কারো সাথে রফা করে না। হিংসুক না দুনিয়ার কোনো নিয়ামত পায়, না আখিরাতের কোনো ইনাম। হিংসুক নিজের হিংসার কারণে দোনো জাহানের নিয়ামত থেকে মাহরুম হয়ে যায়, আরো কিছুই পায় না, বরং নিজের আগুনে নিজে জ্বলতে থাকে। তাই হিংসুকের উচিত হলো তওবা করে সহি রাস্তায় ফিরে আসা। পরদিন ভাইরা প্রতিদিনের নেই ছাগল নিয়ে মাঠে যায়, আর যেতে যেতে এই কথা বলা বলি করে সবাই, এক মা হারা বাচ্চার মোহাব্বত কেমন দেখো, আর যার মা জিন্দা তাকে না মোহাব্বত করাটা কেমন। হ্যাঁ, মানে হচ্ছে যার মা আছে তার কোনো জরুরত নেই। একদিকে ফুপু ওকে নতুন নতুন কাপড় পরায়, আবার সাজায়, কত জায়গায় ঘোরায়, দ্বিতীয়ত মাথায় তুলে বসায়, বেশদিন খানা দেয়, আমাদের সামনে ওর হিফাজত জাহের করতে চায়। কিন্তু বাবা আমাদের সবার থেকে ওকে বেশি চাই। হ্যাঁ, ঠিক বলেছো। লাবি কয়, এটা কিন্তু সত্যি কথা। আমাদের ভাই ইউসুফ এমনই সমাজদার আর শিল জবান, এবং ওর মাসুম চেহারা সবাইকে মুগ্ধ করে দেয়। হ্যাঁ, আমরা সবাই ইউসুফকে চাই, কিন্তু গলতি আমাদের পিতাজির না। ও কেন ইউসুফকে আমাদের সবার চেয়ে বেশি ভালোবাসবে? তোমরা আমাদের দাদা ইসাকের কামারবান্দ বাজুবান দেখেছো যা ইউসুফকে বেঁধে রেখেছিল? এগুলা কয়, হ্যাঁ বলেছি প্রথমে এ আম্মিয়ার মেরাজ এবং পরে আনেওয়ালা পয়গম্বরের পাওয়া উচিত। তবে ফুফু ফায়েকা ইউসুফকে কেন দিল? এটা তো ফুফুকে জিজ্ঞাসা করা যায়। সূর্য ডুবার ওয়াক্তে ভেড়া বকরি নিয়ে যখন বাড়ি ফিরে যাব, তখন ফুফুর কাছে আমরা যাব। তারপর পাথর দেখে ছুটে গেল সবাই, বলে গায় কত জোর, আজ দাও তার পরিচয়। যে জিতবে সে বাবার জানশীন হবে, যে হারবে সে বাবার কিছুই নাই পাবে। হাজার জোর লাগিয়ে উঠাতে না পারে, বেলা বয়ে গেল পাথর রইল পড়ে। বাড়ি আসছে সবাই ভেবে ভেবে, বাবার জানশীন কেমনে আজ হবে। কিন্তু আল্লাহর যে পিয়ারা হবে, কত সম্মান দুনিয়ার সে পাবে। কিন্তু বাড়ি না গিয়ে তারা কয়েকজন মিলে ফুফু ফায়েকার বাড়ির পথে চলল। হঠাৎ রাস্তায় বালহা ও জুলফার সাথে দেখা হয়ে গেল। তারা বলে, কোথায় যাবে? ভেড়া ছাগলকে ওই দিকে রেখে আমরা ফুফু ফায়েকার ঘরে যাব, কারণ আমাদের ওর সাথে কিছু কথা আছে। বালহা বলে, আমারও বহুত কিছু ওকে জিজ্ঞাসা করার ছিল, আর এখন আমরা ওইখান থেকেই আসছি। আমাদের মনে হয় তোমার ফুপুর ওখানে যাওয়া ঠিক হবে না। তোমার বাবা তোমার ফুপুর কাছেই রয়েছেন, উনি ইউসুফের সাথে দেখা করার জন্য এসেছেন, আর এই সব দেখে তোমাদের শায়দ ভালো লাগবে না। দেখো, এই কথা বলে চলে গেল। কেন ওখানে এমন কি হচ্ছে দেখতে হবে। কি এমন মুশকিল কাজ, চলো গিয়ে দেখি। এইবারে তারা সবাই মিলে দরজার পাশে এলো, আর ভালো করে দেখতে থাকলো যে বাবা ইউসুফকে কোলে বসিয়ে আদর করছে। তখন ইহুদা বলে, দেখেছো বাবা ইউসুফকে আমাদের থেকে কত বেশি চাই। লাবি কয়, ইহুদা বাজে কথা বলো না। যখন আমরা ছোট ছিলাম আমাদেরকেও কোলে বসিয়ে এমন ভাবেই আদর করতেন।
বালহা জুলফা এই জন্য বলেছিল ফুফু ফায়েকার কাছে এমন আচানক ভাবে যেও না, ফালতু কথা বলো না, আমি তো যাচ্ছি বলে লামিয়ে আগে পেছনে পেছনে অন্য ভাইয়েরা যায়। এবার ইয়াকুব ইউসুফকে কোল থেকে নামিয়ে বলে এখানে একটু দাঁড়াও বেটা। লামিয়ে এসে বলে সালাম বাবা, সালাম ফুফু। ফুফু কয় সালাম মেরে বাচ্চো। নবী কয় সালাম খানদান ইয়াকুব কে মর্দো, জিতে রাহো মেরে বাচ্চো। তোমরা কখন এলে? ব্যাস এক্ষুনি ভেড়া বকরিকে পাশে ছেড়ে এখানে এসেছি। কারণ কি? আমরা এসেছি ফায়েকা ফুপুর সাথে কিছু কথা বলার জন্য। ফুপু কয় হ্যাঁ বলো শুনছি। ফুপু ইয়ে কমরবন্দ আমাদের দাদা ইসহাক নবীর, তাই না? নবী কয় হ্যাঁ তাই তো, কিন্তু ইউসুফের জন্য সির্ফ একটা খেলনা। ফুপু কয় আমি ভেবেছিলাম ইউসুফ এতে মশগুল হয়ে নিজের মায়ের দুঃখ ভুলে যাবে, কিন্তু বালহা বলছিল এক কমরবন্দ গুলিস্তান নবীর মেরাজ, আর এরপরে আনেওয়ালা পয়গম্বর পাবে। ইসহাক নবীর পরে এখন আমি নবী, আর ইয়ে কমরবন্দ আমার জন্য বাবার মেরাজ, আর ইউসুফের জন্য এক খেলনা আর মশগুল থাকার ওসিলা। বালহা জুলফা যখন রাহিল জিন্দা ছিল তখন তাকে হিংসা করত, আর যখন ও নেই তো তার ছেলের উপর হিংসা করে। ওর কথায় কান ভারী করো না। ভাইরা একে অপরে দেখে, তারপর বলে বাবা ইহুদা বলছিল আপনি ইউসুফকে আমাদের চেয়ে বেশি ভালোবাসেন। না, ঠিক এমনটা নয়, কিন্তু আজ আপনি ইউসুফের সাথে দেখা করতে এসেছেন, ওকে আপনি বুকের মধ্যে বসিয়ে রেখেছিলেন। শোনো, তোমরা যখন ছোট ছিলে এমন ভাবে তোমাদেরও কোলে বসিয়েছি। যদি তোমরা আমার থেকে দূরে থাকতে তাহলে তোমাদেরকেও দেখতে আসতাম। আমি তোমাদের সবাইকে ভালোবাসি। আমি এই ফজল কথা শুনতে চাই না। চলো আর নয়, আমি তোমাদেরকে বুদ্ধিমান আর নিজের দাস্তে বাজু মনে করতাম, আর তোমরা কিনা এই ছোট্ট কমজোর বাচ্চার সাথে বরাবরই করতে চাও। খুদা হাফেজ বোন বলে চলে গেলেন। ভাইয়েরাও পেছন পেছন চলে গেল। এইবারে ইউসুফ ফুপু ফায়েকার কাছে গিয়ে বলে ফুপু বাবাকে বলে দিও আমাকে মোহাব্বত না করে। কেন বাবা? এই জন্য যে আমার ভাইরা নারাজ হয়ে যায়। আমার জান, তুমি তো মায়ের মোহাব্বত পাওনি, আর বাকি মোহাব্বত হতে মাহরুম হতে চাও। পরদিন ঝিলের ধারে গিয়ে ফুপুর সাথে খেলা, ঝিলের ধারে গিয়ে ফুপুর সাথে খেলাই, এদিক থেকে ওদিক ছুটে ছুটে পালাই। ফুপু ফায়েকা ছুটে হাঁপিয়ে পড়ে, ইউসুফ গিয়ে ফুপুকে জড়িয়ে ধরে আর বলে মোরা খেলবো দুজনা রোজে মনটি করে, আর কোথাও যাব না ওই খেলার তরে। ফুপু বলে ডেকে ওই বিস্মাকে, ফুপু ডেকে বলে ওই বিস্মাকে পানি আনো গোসল এবার হবে, পানি আনো গোসল এবার হবে। সোনা ইউসুফ আজ গোসল করিবে, সোনা ইউসুফ আজ গোসল করিবে। ফুপু সেই গোসল নিজে করাবে। দেখো আল্লাহর যে পিয়ারা হবে, কত সম্মান দুনিয়ার সে পাবে। তারপর ছোট ছোট ভাই বোন এসে ফুপুর বাড়ি বলে ইউসুফের সাথে কি ওই খেলতে আজ পারি। ছোট ছোট ভাই বোন এসে ফুপুর বাড়ি বলে ইউসুফের সাথে কি খেলতে আজ পারি।
সবাইকে পাওয়া যায়, ইউসুফ তো না মেলে। হাজার তল্লাশি করেও কোথাও না পাওয়া যায়, তল্লাশি করে কোথাও না পাওয়া যায়। গিয়ে বিনা ওই বিস্মারে সুধায়, বিনা বিস্মারে গিয়ে ওই সুধায়। ইউসুফ গুম হয়ে গেছে আজ কোথায়, ইউসুফ গুম হয়ে গেছে আজ কোথায়। এত খুঁজেও তারে তো না পাই, দেখো আল্লাহর যে পিয়ারা হবে, কত সম্মান দুনিয়ার সে পাবে। পায়কা জিজ্ঞাসা করে কি হয়েছে, ইউসুফ গুম হয়ে গেছে, গুম হয়ে গেছে। তোমরা কোথায় ছিলে যে ইউসুফ গুম হয়ে গেল? ও তোমাদের সাথে কি খেলছিল না? হ্যাঁ, কিন্তু ও লুকিয়েছে, পাওয়া যাচ্ছে না। সব জায়গায় কি দেখেছো? হ্যাঁ, সব জায়গায় দেখেছি। ও আমার ভাইয়ের আমানত, এসো দেখি কোথায় খেলছিল যখন গুম হলো। চারিধারে খোঁজে তন্ন তন্ন করে, ইউসুফকে না পেয়ে চোখের পানি ঝরে। সারা ঘর বাড়ি ছাদের ওই উপরে, কোথাও না পাওয়া যায়, সব হাই হাই করে। ইউসুফ ইউসুফ বলে ফুপু গলা ফাটায়, কোথায় আছো সোনা সারা দাও না আমায়। তুমি ছাড়া আমার যে কি হবে, বলো আর কতক্ষণ ওই কাঁদাবে। তুমি ছাড়া আমার যে কি হবে, বলো আর কতক্ষণ ওই কাঁদাবে। এদিকে খবর পেন ইয়াকুব ও তার সারা পরিবার সকলেই চলে এলো। লিয়া বলে, ইউসুফের কি হয়েছে? ওর সাথে কি এমন করেছ? কিছু তো বলো। নবীগণ আসতে, কি ব্যাপার একটু খুলে বলো। ফায়কা কয়, আমি ঘরের কাজে ব্যস্ত ছিলাম। ইউসুফ বাচ্চাদের সাথে খেলাই মগন ছিল। হঠাৎ বিনা ইউসুফকে ডাকতে থাকে। আমি জিজ্ঞেস করি কি হয়েছে? ও বলে ইউসুফ গুম হয়ে গেছে। নবী কয়, সব জায়গায় কি দেখেছো? হ্যাঁ, সব জায়গায় দেখেছি। লিয়া বলে, আমানতের খেয়াল এমন ভাবে রাখে বুঝি? খুব তো বড় বড় কথা বলেছিলে, আজ কোথায় গেল সেই কথা? নবী কন, চুপ করো, দেখতে দাও আসল ব্যাপারটা কি। তুমি ঘরে ভালো করে দেখে নিয়েছো তো? হ্যাঁ, ভালো করে দেখে নিয়েছি। ইউসুফ বহুত হুঁশিয়ার বাচ্চা, নিজেকে হয়তো এমন জায়গায় লুকিয়েছে যাতে করে কেউ খুঁজে না পায়। মানে মানে সিন্ধুকে নয়তো তন্দুকে। এ কথা বলার সাথে সাথে ফায়কা ঘরের ভেতরে চলে যায়। সিন্ধুক দেখে খুলে খুলে, তারপর তন্দুকের ডালা খুলে চমকে ওঠে, দেখে তার মধ্যে ইউসুফ বসে। ফুপু বলে, ইউসুফ আমার সোনা। ইয়াকুব ছুটে গিয়ে বলে, ইউসুফ ইউসুফ এদিকে এসো আমার বাচ্চা। ইউসুফ বলে, সালাম বাবা। সালাম রে বাচ্চা। বেটা তুমি এখানে কি করছো? ফুপু কয়, তুমি তো আমার জানটাই কেড়ে নিয়েছিলে। লিয়া বলে, এখানে কি করছিলে? তন্দুকের ভিতরে। কেন ছিলে এমন করে? খালা, আমি খেলছিলাম, আমি এখানে এসে লুকিয়েছি যাতে আমার ভাই কোনোভাবে খুঁজে না পায়।
নবী বলেন ফায়েকা ইউসুফকে এইভাবে একা রাখা উচিত হয়নি। লিয়া কয় যদি এই তন্দুকে দম ঘটে যেত তো কি করত? আমি আমার বোন রাহিলের সাথে ওয়াদা করেছিলাম যে আমি ওর বাচ্চার হেফাজত করব, আজকের পর থেকে আমার চোখের আড়াল আমি করব না। এই বলে ইউসুফের হাত ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে। আজ কি দোষের সাজা পাচ্ছে ফায়েকা, এটাই যে ছিল তার কপালে লেখা। কারো দিলে বিন্দু রকম হলো না রে, ইউসুফকে ছেড়ে আজ সে বাঁচবে কি করে? ফায়েকার যে আজ ছিল জানের জান, সে ছাড়া জীবনের নাই কোনো দাম রে। ইউসুফ ছাড়া কেমনে সে বাঁচবে? তড়পে তড়পে বুঝি এবার মরবে। ইউসুফ ছাড়া কেমনে সে বাঁচবে? তড়পে তড়পে বুঝি এবার মরবে। কোনোভাবে অবুঝ মন কোনো বাধা মানে না, চারিদিকে শুধু আধার লাগে, কোনো কিছু ভালো লাগে না। রাতের বেলা আবার ছুটে যায়, থাকতে পারে না, যন্ত্রণায় বুক ফেটে যায়। তাই গিয়ে জোড়হাত করে বলে, লিয়া আমাকে এত কষ্ট আর দিও না, আমার উপর একটু দয়া করো। যার জীবনের সময় শেষ হয়ে এসেছে সে তোমায় করো জোরে মিনতি করে। লিয়া বলে না, যা বলার বলে দিয়েছি বলে শিশু বিনিয়ামিনের কাছে গিয়ে ঘুম পড়াতে থাকে। যখন লিয়া কোনো কথা শুনি না তখন ফায়েকা কাঁদে আর বলে, ভাইজান আমি আপনার কাছে ওয়াদা করছি আমি আগে থেকে অনেক বেশি ইউসুফের হেফাজত করব। নবী বলেন, দেখো ফায়েকা আমি আর ইউসুফের দূরি বরদাস্ত করতে পারছি না, বেহতার হবে ও আমার কাছে থাক। ফায়েকা বলে, আমাকে ব্যাস আর একটা মৌকা দিন। নবী কয়, দেখো ফায়েকা তুমি জানো যে ইউসুফ কোনো মামুলি বাচ্চা নয়, আর এর ব্যাপারে কোনো বেপরোয়া করা চলবে না। আপনি আমার আর ইউসুফের মোহাব্বতের রিশতাকে একেবারে এইভাবে ভেঙে দেবেন না। কিছুদিন আমার কাছে থাকতে দিন, যাতে করে আস্তে আস্তে ওর মোহাব্বত দিল থেকে সরাতে পারি। লিয়া বলে, আমি কিন্তু আমার কথাই অটল। নবী বলেন, লিয়া চুপ করো, ঠিক আছে সির্ফ 10 দিন, বুঝলে, সির্ফ 10 দিন। ফায়েকা বলে, তাই আমার ভাইজান আমি ওয়াদা করছি আমি নিজে এসে আপনার কাছে রেখে যাব। তারপর আগিয়ে গিয়ে ইউসুফকে বলে, চলো যাই ফুফুকে যান। ইয়াকুব বলে, যাও বেটা। এবার ইউসুফকে নিয়ে যাই আর বলে যাই, শুকরিয়া লিয়া, তোমাকে বহুত বহুত শুকরিয়া, শুকর গুজার করি ভাই। নবী বলেন, খোদা তোমার সহায় হোক। ফায়েকা কয়, তোমার এই ইহসানকে আমি কোনোদিন ভুলবো না। এইবারে বড় খুশি মনে আপন বাড়ি ফিরে এলো। তারপর ইউসুফকে নিজের হাতে খাইয়ে সুন্দর বিছানা করে ঘুমাতে দিয়ে গালে হাত দিয়ে সারা রাত জেগে বসে রইল। আর ইউসুফকে প্রাণ ভরে দেখতে লাগলো। কমল নরম হাত ইউসুফের মাথার উপর বুলাতে থাকলো। শিশু ইউসুফ কট ফিরে বলে, ফুফু জান এখনো জেগে রয়েছো, তুমি কি ঘুমাবে না? ফুফু বলে, তুমি ঘুমাও আমার জান, আমার চোখে ঘুম আসছে না। ইউসুফ হাই তুলে ঘুমায়, ফায়েকা জেগে জেগে রাত কাটিয়ে দেয়। ভেতরে চাপা কষ্ট
কেটে যায়, ভাবতে ভাবতে সকাল হয়ে যায়। ফায়েকা 2 কদম হেঁটে ইউসুফের কাছে বসে যায়। ইউসুফ ফিরে তাকায়, ফুপু বলে সোনা জেগে গেছো? ইউসুফ বলে ফুপু জান, তুমি এখনো পর্যন্ত জেগে রয়েছে কেন? আমি যখন চোখ খুলেছি তোমায় জেগে থাকতে দেখেছি। ফায়েকা বলে তুমি এখান থেকে চলে যাবে, সেই কারণে আমার দিলের শান্তি ও রাতের ঘুম চলে গেছে। ইউসুফ বলে কিন্তু আমার মন চায় না এখান থেকে যেতে, তোমাকে আমার খুব ভালো লাগে, আর আমি আমার ঘরে দুবারা ফিরে যেতে চাই না। ফায়েকা বলে সত্যি সোনা, আমাকে তোমার ভালো লাগে, তোমার থেকে আমার মা রাহিলের খুশবু পাওয়া যায়। লিয়া খালাকেও আমার ভালো লাগে, কিন্তু যখন আমার খেয়াল করতে চাই তো ভাইদের বহুত খারাপ মনে হয়। ফায়েকা সিনার মধ্যে জড়িয়ে নেয় আর বলে ফুপুকে জান, তাহলে তুমি আমার কাছে থাকতে চাইছো? হ্যাঁ। ইউসুফ কয় ফুপু কয় একটা উপায় আমার জেহেনে এসেছে, এখানে থাকার জন্য তোমাকে আমার সাথ দিতে হবে। চলো ওঠো, তৈরি হয়ে নাও, তোমার বাবার কাছে যাব। এবারে ফায়েকা বড় খুশি মনে ইউসুফকে নিয়ে জলদি জলদি হেঁটে হেঁটে ভাই ইয়াকুবের কাছে পৌঁছে গেল। ইউসুফ গিয়ে বলে সালাম বাবা। নবী বলেন সালাম আমার জান বলে মোহাব্বতের সাথে চুম্বন করেন। ফায়েকা বলে ভাই আমি এসেছি তোমার আমানত তোমাকে সহি সালামতে পৌঁছে দিতে। লিয়া বলে তোমার তো 10 দিন রাখার কথা ছিল। ফায়েকা বলে আমানত খুব তাড়াতাড়ি দিতে হয়। নবী ইয়াকুব ভাবেন কারণটা কি। ফায়েকা বুঝতে পেরে বলে যদি আপনারা না চান তোমাকে আমি নিয়ে যেতে পারি। ইয়াকুব বলে না না, তুমি একে ফেরত দিয়েছো এই জন্য তোমাকে ধন্যবাদ, আর 5 বছর ধরে যেভাবে মোহাব্বতের সাথে ওকে লালন পালন করেছো তার জন্য ধন্যবাদ। বিনা বলে ইউসুফ খেলতে যাই চলো। নবী বলেন যাও বেটা যাও, বিনার সাথে খেলতে যাও। যেতে যেতে ইউসুফ এক কোনো ফুপুর দিকে তাকায়। ফায়েকা দেখে মাথা নেড়ে ইশারা করে দিল। তারপরে ইউসুফ খেলার মধ্যে মশগুল হয়ে গেল। এবারে ফায়েকা খোদা হাফেজ বলে বিদায় নিয়ে চলে গেল। এদিকে বালহা জুলফাকে বলে ইউসুফ আর ওর ভাইদের মধ্যে কি এমন তফাৎ আছে যার জন্য ওকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়? জুলফা কয় তুমি ঠিকই বলেছ, জলের মতো পরিষ্কার। ইয়াকুব ও তার বোন ইউসুফকে আমাদের বাচ্চার চেয়ে অনেক বেশি চাই। এইবারে ফায়েকা বাড়ি এসে কিছুক্ষণ চিন্তা ভাবনা করে তারপর একটু পায়চারি করে নেয়। আবার একটু আগে গিয়ে আওয়াজ দেয় বিসমা রে, ও বিসমা কোথায় গেলে বিসমা? বিসমা বার হয়ে বলে জি বানু, আমার বাবা ইশাকের কোমরবান গুম হয়ে গেছে, তুমি কি দেখেছো? কই না তো। আমার সাথে এসো, এখানের বুজুর্গ 2-4 জনকে খবরটা জানাতেই হবে।